নে টাকা নে, দৌড়ে যাবি আর আবি। আচ্ছা ঠিক আছে। তুমি হেরে দিয়ে এত কাজ করো কি লিগা? কেন কি হয়েছে? বেশি কাজ করলে মাথায় ওঠে। মাথায় উঠলে কেমনে নামাইতে হয় তোর মজা বেগম সেটা ভালোই জান। একবার মাথায় উঠলে আর নামাইতে পারবা না। এমন বাড়ি দিমু মাথায় ভয় থাকবে নাকি? পারু। খুবই ফেল ফেল করে তাকায় থাকে। আমার নাম রুহি, আমারে চিনস না তুই? কেন তোর নামে থানায় জিডি করে ডাকছি। কয় কি থানায় জিডি করে আইছে তাহলে তোর সমস্যা। পরে যদি আমি খুন করি পুলিশ তো আমার ধরে নিয়ে যাব। এই আসুস না কেন? হ্যাঁ মারা মানে হয়েছে কি মানে আপনি কি আমার নামে জিডি করছেন? এই তো লাইনে আসছস, আপনি করে বলতেছ। তোর নামে আমি জিডি করে রাখছি কারণ আমার কেন জানি মনে হয়েছে তুই আমার প্রতি করতে। আরে না, কে কইছে? আমি তো আপনার লগে মস্করা করতেছিলাম। তুই আমার সাথে মস্করা করবি কেন? আমি কি তোর দুলাভাই লাগি? কি যে কর না ভাই, আমার তো পোড়া কপাল, আমার তো কোনো বই নাই। তাহলে যা, আমার পিছে পিছে আসিস না, যা। না ভাই, হয়েছে কি পিছন থেকে আবার বাড়ি দিবেন না তো? এই কাম তো তোদের, আমার না। সেদিন দেখোস নাই সর যে মারছিলাম, একদম সামনাসামনি সর মারছিলাম। এই সরের প্রতিশোধ আমি একদিন নিমু। এই খারাপ কেন? যা। হ্যাঁ ভাই, যাইতাছি, যাইতে তো হইবই। আমি যাইতালে ভাই। আসসালামু আলাইকুম। যাই, হ্যাঁ যাই। মরদ নাই শরীরে, আসছে আমার ঈদ মারতে। হ্যাঁ দিবা বলেন। খলিল ভাই আপনি কি বাড়ি? না, আপনার লোকে দেখা করতে আসতেছি। আসবেন আমার কাছে? না, ওই মুসলিম সরকারের চাতালের একজন পাইকারের সাথে কথা বলছি। সে বলছে আপনার ধানের রেট যদি ভালো হয় আর যদি দাম একটু কম হয় তাহলে সে আপনার কাছ থেকে ধান নিবে। তার একবার আমার সাতালে আইসা দেখা যাইতে কোন তিনি কেমন কোয়ালিটির ধান চান সেটা সাতালে আইসা কথা না বললে তো বুঝতে পারবো না। তাও অবশ্য ঠিক। তাহলে আমি এই পাইকারকে আপনার চাতালে যাইতে বলি। নাম কি ওই পাইকারের? হাবিব মোল্লা। চিনবো আমার সাতাল? বকুলপুর তো একটাই চাতাল, আপনার চাতাল। এটা তো চিনতে অসুবিধা হওয়ার কথা না। তা অবশ্য ঠিক। তা কবে আইবো? কাল আইবো। ঠিক আছে, তাহলে আপনি ডাইরেক্ট সাতালে আসেন, আমি ওখানে থাকুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দীপালির নায়ক ঘর স্বপ্ন রাখছে মনের মধ্যে। একদম বাজে কথা কইবেন না রাজাদা, তারে কিন্তু আমি দিদি করে ডাকি। আরে ওরা তো রূপবান যাত্রা বলে দিদি করস, ঠিকই তো চান্স লস। রাজাদা একদম উল্টা পাল্টা কথা কইবেন না, তাহলে কিন্তু ভালো হইব না। দীপালি রে তুই দিদি দিদি করস, তোর কেমন বোন আমি জানি না। মনোজ, বনে বাদারে একা একা বসে কি করস? কিছু না দাদা, এমনি বসে আছি, মনটা বেশি ভালো না।
মনের আর কি দোষ? আরে মন তো নিয়ন্ত্রণ হয় উপর থেকে, সেই মন কিছু সময়ের জন্য মানুষ খারাপ করে। আচ্ছা এখন ওই দীপালি কি উঠছে? না, দিদির শরীরটা বেশি একটা ভালো যাইতেছে না। হ্যাঁ, শরীরের আর কি দোষ? দীপালির মনের উপর বড় চাপ যাইতেছে। একদিকে উগান্ডারে ছাইড়া আছে, তারপরে ঝুমুর উগান্ডার পেছনে লাগছে। একটা মাইন্ডের কতক্ষণ সহ্য হয়? হ দাদা, তয় ঝুমুর দি বেশি একটা সুবিধা করতে পারবো না। উগান দাদা দিদির সবচেয়ে বেশি ভালোবাসে। এত শিওর হইস না? মেয়ে মানুষ নানান চলাকলা দিয়ে পুরুষ মানুষ কেমনে বাগে আনে সেটা জানে তারা। ঝুমুর যেভাবে উগান্ডাদার পেছনে লাগে আছে, তুই উগান্ডাদারে কিছু কইস না?